কর্মব্যস্ত ক্লান্ত জীবন থেকে একদিনের স্টেপ প্ল্যান হিসাবে আমরা যাত্রা করি গাজীপুরের উদ্দেশ্যে। সেখানে আমাদের ডে লং প্রোগ্রাম আয়োজন করা হয়। এই ডে লং প্রোগ্রামে মূলত আমাদের উদ্দেশ্য ছিল জাতীয় উদ্যান, ভাওয়াল জাতীয় উদ্যান, যেটা আর কি ভাওয়াল জাতীয় উদ্যান, এরপর সবুজ পাতা রিসোর্ট ও গ্রিন ভিউ গল্ফ ক্লাব ঘুরে দেখা। তো সেই হিসাবে আমরা সকাল 7টার দিকে ঢাকা থেকে রওনা করি। মোটামুটি 9টার দিকে গাজীপুর পোড়াবাড়ি পার হয়ে মাস্টারবাড়ি এলাকায় পৌঁছে যায়। সেখানে আমাদের জন্য পূর্ব থেকে অপেক্ষা করছিল বন্ধু কামরুল। সে আমাদের সকালের নাস্তার জন্য নিরিবিলি হোটেলে বুকিং করে রেখেছিল। তো আমরা সেখানে সকালে নাস্তা করি এবং ভাওয়াল জাতীয় উদ্যানে চলে যাই। তো এই মুহূর্তে আমরা ভাওয়াল জাতীয় উদ্যানে অবস্থান করছি। ভাওয়াল জাতীয় উদ্যান সম্পর্কে যদি আমি বলি, এটা বাংলাদেশের জাতীয় উদ্যান। এই উদ্যানটি ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। 1974 সালে সংরক্ষণ আইন অনুসারে 5022 হেক্টর জমিতে ভাওয়াল জাতীয় উদ্যান গড়ে ওঠে। এটা শালবনের বিশাল উদ্যান। আমরা এই মুহূর্তে ভাওয়াল জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারে অবস্থান করছি। তো আসলে ওয়াচ টাওয়ারে সবাই উঠতে চায়নি, কারণ এটা প্রায় 6 তলা মতো উঁচু হবে এবং সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো আসলে আমাদের যাদের আর কি ভুঁড়ি নাই, হ্যাঁ, তারা আমরা উঠে গেলাম ওয়াচ টাওয়ারে, এবং যাদের ভুঁড়ি আছে, ভুঁড়ি সহ ওয়াচ টাওয়ারে উঠতে পারবে না, তারা মোটামুটি নিচে রয়ে গেল, ফটো সেশন করতে তারা ব্যস্ত। আর আমরা ওয়াচ টাওয়ারে উঠে বাতাস খেতে লাগলাম। প্রচণ্ড বাতাস ছিল, প্রচণ্ড বাতাস। এই বাতাসের বেগ এতই বেশি ছিল, মনে হচ্ছিল যে ওয়াচ টাওয়ার মনে হয় দুলতেছে, কিন্তু আসলে ওয়াচ টাওয়ার ঠিকই ছিল। আমরা যারা উপরে উঠছিলাম তারা মোটামুটি বাতাসে দুলছিলাম। তো যাই হোক, ওয়াচ টাওয়ারে আমরা কিছুক্ষণ অবস্থান করি। এরপর ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা জাতীয় উদ্যানে কয়েকটি স্পটে ছবি তুলি। এখানে নৌকা বা বোট রাখা আছে। তারপর আমরা এখান থেকে চলে যাই নুহাশপল্লী বৃষ্টি গ্লাসের সামনে আমাদের কয়েকটা ছবি তোলা হয়। তারপর আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পট মাওনা সবুজ পাতা রিসোর্টে। মূলত আমাদের ডে লং প্রোগ্রামের সবথেকে বড় ইভেন্টই ছিল এইখানে আসলে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা বা খাবারের আয়োজন রাখা ছিল, এবং এখানে একটা সুইমিং পুল ছিল। সুইমিং পুলটা বেশ বড় ধরনের আর কি, পারফেক্ট একটা সুইমিং পুল। তো আমরা গিয়েই সুইমিং পুলে নেমে পড়ি। এখানে আমরা আসলে সবাই সাঁতার জানি না, তো যারা সাঁতার জানি না তারা চেষ্টা করছিলাম সাঁতার শেখার। তো আমরা এখানে কিছু ছবিও তুলি, চমৎকার কিছু ছবি আসে। সব ছবি তো আসলে ভিডিওতে দেওয়া সম্ভব না, তো 2-1টা ছবি ভিডিওর মধ্যে আমি সংযুক্ত করেছি। আর এখানে মূলত সুইমিং পুল থেকে উঠে আমরা ফ্রেশ হওয়ার পর দুপুরে খাবার আর কি, দুপুরে লাঞ্চটা আমরা এখানেই করি। তো দুপুরের খাবার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল গ্রিন ভিউ রিসোর্ট। তো আমরা পরে এখান থেকে রওনা হয়ে মাওনাতেই আরেকটা স্পটে ভাবলাম যে সময় যেহেতু আছে, তখন 4:30 মতো বাজে, তো ভাবলাম যে সময় যেহেতু আছে তো আমরা চলে যাই গ্রিন গল্ফ ক্লাব রিসোর্টে। তো গ্রিন গল্ফ ক্লাব রিসোর্টে বেশ সুন্দর জায়গা, নয়নাভিরাম বলা যায়। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করি। এখানে আমরা কয়েকটা ছবি তুলি। ছবিগুলো মোটামুটি
আজকে আমরা আমাদের সারাদিন প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা শেষ করি। সবাইকে অসম্ভব ধন্যবাদ সারাদিন এভাবে সময় দেওয়ার জন্য। এরপর আমরা ফিরতি পথে আবার নিরিবিলি রেস্টুরেন্ট থেকে চা পান করি এবং সন্ধ্যা 7টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি।